এইটা হলো আরকি হিউমিডিফায়ার। হিউমিডিফায়ারটার কাজ কি? হিউমিডিফায়ারটা হচ্ছে আপনার আর্দ্রতা এবং কি আমরা অনেকে বলি টেম্পারেচার শীতকালে যে জিনিসটা অনেক দরকার তা হলো হিউমিডিফায়ার। হিউমিডিফায়ার আসুন কবে হিউমিডিফায়ার ২ রকমের হয়ে থাকে। একটা হলো আপনার প্লাস্টিকের, একটা হলো স্টিলের। এখন যেটা দেখতে পারতেছেন এটা হলো স্টিলের আর আ প্লাস্টিকেরটা আমার কাছে নেই। প্লাস্টিকেরটা আপনার তাড়াতাড়ি কাটা যায়। ওটা সহজে নষ্ট হয়ে যায়। হিউমিডিফায়ারে আপনার যে কাজটা করে সেটা হলো আর্দ্রতা এবং তাপমাত্রাটাকে আ কন্ট্রোল করতে পারে না। কিন্তু আর্দ্রতা আপনার যে আর্দ্রতা আছে আর্দ্রতা বাড়াতে পারে। এই আর্দ্রতা বাড়ানোর জন্য মূলত হিউমিডিটি ইউজ করা হয়। আমরা হিউমিডিফায়ার বলা হয় কেননা আ শীতকালে যে আমরা আর্দ্রতা দিই যেটাকে আমরা বাংলা ভাষায় আর্দ্রতা বলি। ওই আর্দ্রতাতে আপনার মানে ৭০ রাখা লাগে। ৬৫-৭০ রাখা লাগে লাস্টে অত পর্যন্ত উঠে না। শুধুমাত্র পানিতে বাটি দিলেই শীতকালে হয় এত পর্যন্ত হয় না, গরমকালে হয়। তো এইজন্য আরকি হিউমিডিফায়ারটা চালাতে হয়। তো চলুন হিউমিডিফায়ার কিভাবে চলে দেখাই আপনাদেরকে। তো ভিউয়ার্স দেখতেছেন হিউমিডিফায়ার কাজ করতেছে কি আপনারা দেখতেছেন পানিকে কিন্তু আর্দ্রতা করে অনেক ধোঁয়া হইতেছে। দেখতে পারতেছেন আপনারা এখানে কিন্তু অনেক অনেক ধোঁয়া হইতেছে। এটাই মূলত হিউমিডিটির কাজ এই আর্দ্রতা দেওয়া বা যেটা আমরা ইংলিশে টেম্পারেচার হিউমিডিটি বলি। দেখছেন প্রচন্ড ধোঁয়া, প্রচন্ড। এটা আপনার ডিমের ক্ষেত্রে অনেক ভালো করে এবং কি হিউমিডিটির কারণে আপনাদের যে কাজটা করা হয় এই যে আর্দ্রতা। তো ভিউয়ার্স আই হোপ আপনারা বুঝতে পারছেন হিউমিডিটির কাজ কি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।